বৈধ বালিঘাটে অবৈধ কারবার, এর জেরে মরণফাঁদ হয়ে উঠছে নদীগুলি। বুধবার সিউড়ির নরসিংহপুর ঘাটে জলে ডুবে ছাত্রের মৃত্যুর পর এমনই অভিযোগ করছেন বাসিন্দারা। গতকাল সকালে দেহ উদ্ধারের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের আশ্বাস, অবৈধভাবে বালি তোলা হলে ব্যবস্থা নেওয়া হবে। গোটা বীরভূমে প্রায় 240টিরও বেশি বালিঘাট। এই প্রত্যেকটি বালিঘাটেই মেশিন লাগিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। এর জেরে অনেক বড় বড় গর্ত তৈরি হচ্ছে। নদীগুলি পরিণত হচ্ছে মরণ ফাঁদে। যেভাবে অবৈধ বালি তুলছে, লতাপুকুর মৌজা পারমিশন, দাবি ছিল গ্রামবাসীর দুটো, এক হচ্ছে অবৈধ ঘাট বন্ধ, আর দুই হচ্ছে যেখানে পারমিশন হয়েছে সেটা মার্কিং করা, যাতে মানুষ বুঝতে পারে এখানে গর্ত আছে এবং সেই দিকে মানুষ পার হবে না, তাহলে এই অঘটনটা ঘটবে না। অবৈধভাবে বালি তুলছে, প্রশাসন পয়সা পাচ্ছে, তুলতে দিচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই অবৈধ কারবার চলছে এই বালিঘাটগুলিতে। বলেছি তেরেছি, ওই পাশে চলে গেলে ওই অব্দি কথাই শোনে না। পার্টি পলিটিক্সের ব্যাপার, পয়সা যেখানে দিচ্ছে সেখানে কাজ হচ্ছে। বৃহস্পতিবার ছাত্রের দেহ উদ্ধারের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতা সঞ্জিত রায় গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ওদের মধ্যে ধারণা তৈরি করা হয়েছে যে আমি বালিঘাট চালাচ্ছি, আমি নাকি বালিঘাট চালাচ্ছি, আমি বালিঘাটে পারমিশন করেছি। কিন্তু বালিঘাট চালাচ্ছে সরকার, আপনারা সবাই জানেন, কাজে আমার কোনো ভূমিকা ওখানে নাই। এবার আমাকে আটকে রেখেছিল, তারপর থেকে তো পুলিশ আমাকে ঘরে দিল। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বক্তব্য, নিয়ম অনুযায়ী 10 ফুটের বেশি গর্ত করে বালি তোলা যায় না। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বাসিন্দাদের প্রশ্ন, দেখার দায়িত্বটা কার, তাঁদের নাকি প্রশাসনের? কেন অভিযোগ পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে প্রশাসন? কেনই বা স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হবে না? প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, 24 ঘন্টা।